অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এখন প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার যেমন প্রচার, তথাপি অন্যান্য যে ৪১ জন ক্যান্ডিডেট তার প্রচারে তিনি ব্যস্ত। তার আইনজীবী যেরকম বলেছে সেটা দেখেছে। সিবিআই ইডির হাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে যে অপোজিশন পার্টিগুলো আছে সকলেই হেনস্থার শিকার। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এটার সঙ্গে আর কিছু যুক্ত করার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল 22 সালের মার্চ মাসে। শ্রীমতী বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল 23 সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে তাদের ডাকাডাকির কোনো বিষয় নেই এবং তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে। সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন, তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়োর আর কোনো কারণ নেই। আর এখন উনি তো ইলেকশনের কাজেও ব্যস্ত থাকবেন, মাননীয় সাংসদ। ফলে এই মামলাটি 10ই জুলাই 2024 অর্থাৎ ইলেকশনের পরে নেক্সট ডেট ফিক্স করেছেন সুপ্রিম কোর্ট, এবং তার আগে যে ইন্টারিম অর্ডার ছিল সেটাই জারি থাকবে। অলমোস্ট একই অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়ের ক্ষেত্রেও কার্যত একই অর্ডারই প্রযোজ্য, এবং 10ই জুলাই 2024 অর্থাৎ ভোটের পর। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি সবে জড়িত নন, কিন্তু রাজনৈতিক কারণে ডাকাডাকি হচ্ছে। এখন ইলেকশন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি এখন পুরোদস্তুর ইলেকশন করবেন এবং সুপ্রিম কোর্ট তারপরে ডেট দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।